হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি আপলোড করার, বাট তাও অনেক লেট হয়ে গেছে আমি জানি। সো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার মার জন্য একটা গাড়ি নিয়েছিলাম, আর এই যে পিচ্ছি, সো ও হচ্ছে আমাদের গাড়ির ফার্স্ট ড্রাইভার। সো ওকে নিয়ে আমরা একটু মজা করলাম গাড়িটা নিয়ে, দেন ও অনেক বেশি এনজয় করছিল। আর আমার মার একমাত্র নাতনি গাড়িতে উঠবে না, সেটা তো হতেই পারে না। সো ওর সাথে দেখা করে তারপরে আমরা বাসায় চলে আসি, যেটা আগের ব্লগে আপনারা দেখেছেন। যারা এখনও দেখেননি আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমার ঠিক আগের ব্লগটাই কিন্তু এই সব ডিটেলসগুলো আছে, কী গাড়ি নিয়েছি, কোত্থেকে নিয়েছি, কিভাবে নিয়েছি, সব কিছুই কিন্তু আপনারা ওই ব্লগে পেয়ে যাবেন। তাই আজকে আমি আর ওই ব্লগটা বেশি রিপিট করলাম না। তো এখানে জাস্ট আমরা ওর সাথে একটু খেলাধুলা করছিলাম, আর তারপরেই আমরা বাসায় চলে আসি। আর এখানে মা ওকে হাসানোর ট্রাই করছে, আর ও মাকে দেখলে সবসময় হাসে, সো নতুন কিছুই না। সো ও অনেক মজাও করছিল, অনেক এনজয় করছিল এখানে। আর এই যে ছোট্ট পিচ্চি সাফিয়া। আর এটা ছিল পরের দিনের, ওই দিন ছিল সরস্বতী পুজো। তো আমরা মন্দিরে যাব, তার আগে মা এখানে পুজো দিচ্ছিল। দেন নারকেল ভেঙে নারকেলের পানিটা চাকায় দিবে, এরকম একটা রিচুয়াল তো মা করছিল, সেটা আগের ব্লগে আপনারা দেখেছেন। আর ওই দিন বাইরে অনেক বেশি স্নো ছিল। তো এই স্নোর মধ্যেও কিন্তু আমরা গিয়েছিলাম মন্দিরে সরস্বতী পুজো সেলিব্রেট করতে। আর মন্দিরে যাওয়ার আরেকটা রিজন হচ্ছে আমাদের দুটো গাড়ি আমরা একসাথে নিয়ে মন্দিরে যেতে চাচ্ছিলাম, যাতে জাস্ট মন্দির থেকে ঘুরে আসা, এটাই আর কি। তো মার গাড়ি মা চালিয়ে যাবে, আমার গাড়ি আমি চালিয়ে যাব, এটাই আমাদের প্ল্যান ছিল। আর ওই পিকচারগুলো আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব। আর ওই দিন অনেক অনেক বেশি স্নো ছিল, তো এই স্নোর মধ্যে আসা যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আর এই যে আমাদের এখন দুটো গাড়ির চাবি আমার হাতে। আর দুটো গাড়ি আসলে স্পেসিফিকভাবে ওভাবে নেইনি, যেমন আমার ইচ্ছা হলে আমিও ফোর্ডটা চালাই, মা ইচ্ছা হলে মা হুন্ডা চালাই, বাট অনেক কম চালাই, কারণটা যেহেতু বড় গাড়ি, মা অতটা কমফোর্টেবল না। সো ওখানে মাকে বলছিলাম যে আমাদের দুটো গাড়ি, সো এগুলো নিয়ে মা আর আমি মজা করছিলাম। মা বলছিল যে বড় গাড়ির চাবি ছোট আর ছোট গাড়ির কিটা বড়। সো এগুলো নিয়ে আমরা একটু ফান করছিলাম, আর এরপরেই বেরিয়ে যাওয়ার পালা। আর এখন আমরা চলে যাব ডিরেক্ট মন্দিরে। আর যেহেতু আমি গাড়ি চালিয়ে গিয়েছি, তাই এভাবে ভিডিও করা হয় নাই, কারণ ভিডিও আসলে কে করবে, আমি তো একাই গিয়েছি, আর মার গাড়ি নিয়ে মা এসেছে। তো এই হলো ব্যাপার। তো এখানে আমি রেডি হয়ে চলে গেলাম এখন সামনে। আর তারপরে এখন গাড়ি স্টার্ট দিয়ে দিব, আর স্টার্ট দেওয়ার সময় দেখি অনেক বেশি স্নো। যেহেতু স্নো পড়ছিল, তাই গাড়িতে অনেক বেশি স্নো ছিল। তো প্রথমে স্নোগুলো ক্লিন করলাম, তারপর গাড়ি স্টার্ট দিলাম, আর তারপরে গাড়ি চালিয়ে চলে গেলাম মন্দিরে। আর সরস্বতী পুজো শেষ হয়ে শিব পুজোও শেষ হয়ে গেল, বাট এখন আমি ব্লগটা আপলোড করছি। সো আমি অনেক বেশি লেজি হয়ে যাচ্ছি, তাও চেষ্টা করছি একটু টাইমলি সব কিছু করার। আর এই ছাড়া অনেক অনেক কন্টেন্টও জমে গেছে, তো তাই ভাবলাম যে এবার একটু রেগুলার হওয়া যাক। আর এরপর আমরা মন্দিরেও পৌঁছে যাই। তো মন্দিরে গিয়ে আমরা এখানে মিষ্টি পূজা দিব, তাই মিষ্টিটা নিয়ে চলে যাই মন্দিরের ভেতরেই। সো আজকে মা আর আমি ম্যাচিং ড্রেস পরেছি, অলমোস্ট ম্যাচিং। আর সরস্বতী পুজোর জন্য বেশ ভিড়ও ছিল। আর এখানে এখন হাতে কড়ি হচ্ছে, তো ছোট্ট বাচ্চারা এখানে হাতে কড়ি দেওয়ার জন্য বসেছিল। আর এই যে মা সরস্বতী, তো এটা মেইনলি বেঙ্গলি কমিউনিটি থেকেই করা হচ্ছিল, বাট অনেক ইন্ডিয়ানরাও ছিলেন এখানে। সো সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। দেন আরতি হচ্ছিল, তার সাথে মন্ত্র বলা হচ্ছিল। তো আমি চেষ্টা করব কিছু ক্লিপ ফুটেজ আপনাদের সাথে শেয়ার করার। वासुदेवताभ्यो नमः उमामेश्वराभ्यां नमः वाणिज्याभ्यां नमः मातृ पितृ चरणकलेभ्यो नमः सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वेभ्यो ब्राह्मणेभ्यो नमः तत्कर्म प्रदान देवताभ्यो नमः सर्वदेवता नमस्कारं समर्पयामि। अनेनः विष्णु ओम महालक्ष्मी नमः ओम महालक्ष्मी नमः ओम महासरस्वती नमः ओम महासरस्वती नमः ओम। এদিকে হাতে করে চলছে, আর এদিকে আমি আর মা একটু পোজ দিচ্ছিলাম, তো ওটা একটু জাস্ট ফুটেজটা নিয়ে রাখলাম। আর এখানে এখন ছোট বাচ্চাদেরকে হাতে করে দেওয়ার প্রিপারেশন হচ্ছিল।
খুব ভালোভাবে সবাই প্রিপারেশন নিয়ে নিচ্ছিল আর এরপরে শুরু হয়েছিল হাতে করে দেওয়া। আর তারই মাঝে কিন্তু বাচ্চাদেরকে অনেক চকলেটও দেওয়া হলো, গিফটস টাইপের। সো দেখে ভালোই লাগলো যে ছোট বাচ্চাদেরকে পড়াশুনো করার জন্য অনেক বেশি এনকারেজ করা হচ্ছে। আর মা সরস্বতী কৃপায় যেন সবাই খুব ভালোভাবে নিজের লাইফে এগিয়ে যেতে পারে, এটাই প্রার্থনা করা হচ্ছিল। সো প্রেয়ার শেষে এখন যেহেতু আমাদের পুষ্পাঞ্জলি এখনও হয়নি, তাই আমরা ওয়েট করছিলাম কখন হাতে করে শেষ হবে, তারপর পুষ্পাঞ্জলি শুরু হবে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে পুষ্পাঞ্জলি শেষ, বাট পরে দেখলাম কি না, প্রথমে হাতে করি হচ্ছে, তারপরে পুষ্পাঞ্জলি। সো বেশ অনেকটা সময় পরে এখন মন্দিরে যেহেতু আরতি করা হচ্ছিল আর ভোগও নিবেদন করা হয়েছে, তাই মন্দিরের পর্দাটা ভগবানের যে পর্দাটা ছিল সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক তার কিছুক্ষণ পরে এটা আবার খুলে দেওয়া হবে। আমি চেষ্টা করেছিলাম র ফুটেজগুলো রাখার, বাট অনেক বেশি সাউন্ডের কারণে আসলে আমাকে সাউন্ডটা অফ করে দিতে হয়েছে। এই হলো ব্যাপার। আর এছাড়া আমাদের পুষ্পাঞ্জলির সময়ও কিন্তু অনেক বেশি ভিড় ছিল, যার কারণে খুব বেশি আমি ক্লিপ নিতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হলো পুষ্পাঞ্জলি দেওয়ার সময়, তো আমরা ফুল নিয়ে রেডি, এরপরে পুষ্পাঞ্জলি শুরু হবে। সো পণ্ডিত যে মন্ত্র পড়ছিলেন আমরা ওই মন্ত্রটাই রিপিট করছিলাম। আর এখান থেকে আমি চেষ্টা করছিলাম যে সরস্বতী মায়ের একটা সুন্দর ছবি নেওয়ার, বাট আনফর্চুনেটলি ওভাবে নিতে পারিনি। তো পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে এখানে সবাইকে আরতি করার জন্য বলা হচ্ছিল। তো যারা যারা ইচ্ছুক তারা আরতি করছিলেন, আর আমরা যেহেতু আরতি সামনে অনেকটা ভিড় ছিল তাই আর যাইনি। আর এরপরে আমরা চলে যাই খাওয়া দাওয়ার দিকে। আজকে এখানে কিন্তু দুপুরে লাঞ্চও দেওয়া হয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে। আর নর্মালি কিন্তু প্রত্যেক রবিবারে কিন্তু দুপুরে লাঞ্চ দেওয়া হয় মন্দিরে। তো লাঞ্চের ওখানে গিয়ে দেখলাম কি যে মাত্র স্টার্ট হয়েছে, তাই আমাদেরকে খুব বেশিক্ষণ সময় দাঁড়াতে হয়নি। তো আমি আর মা এখানে লাঞ্চের যে লাইনটা ছিল ওই লাইনটাতে দাঁড়িয়েছিলাম, আর এরপরে আমাদের খাবার দিয়ে দিয়েছিল। তারপরে আমরা নিয়ে ওখানেই বসে খাবো, এই জন্য আমরা ওখানেই বসে যাই আর তারপরে আমাদের খাওয়া দাওয়া শুরু করি। সো এখানে ছিল একটা খিচুড়ি, দেন একটা তরকারি ছিল, একটা আবার মিষ্টির মতো ছিল, এটা কি মিষ্টি আমার ঠিক মনে নাই। দেন একটা বেগুনি ছিল, দেন নান ছিল, আর একটা ডাল টাইপের ছিল। সো সব কিছু মিলে বেশ ভালোই ছিল, আর আমি ফ্রুটসও নিয়েছিলাম। সো এই হলো আমাদের খাওয়া দাওয়া। সো বেশ ভালোই খাওয়া দাওয়া ছিল। তো আমি আর মা বসে খেয়ে নেই, আর তারপরে বাইরে বের হয়ে আমরা আমাদের গাড়ির ভিডিও করছিলাম। পাশাপাশি দুটো গাড়ি দেখতে বেশ ভালোই লাগছিল, তো ওটা একটু ক্যাপচার করলাম। ফার্স্ট গাড়িটা যেহেতু হোয়াইট নিয়েছিলাম, তাই সেকেন্ড গাড়িটা আমি ট্রাই করেছিলাম অন্য কোনো কালার চুজ করার, বাট লাকিলি ওর আমি জানি না কি, বাট দুটো গাড়ি আমাদের হোয়াইট হয়েছে। সো এরপরে আমি দুটো গাড়িতে একটু পোজ দিচ্ছিলাম, মাও ছবি তুলছিল। আর মার ফেভারিট কালার হোয়াইট, সো বেসিক্যালি আমাদের ফার্স্ট গাড়িটা ওই হিসেবে নেওয়া, মার ফেভারিট কালার হিসেবে। বাট সেকেন্ড গাড়িটা লাকিলি হোয়াইট হয়ে গেছে, মার গাড়িটাও হোয়াইট হয়ে গেছে। সো আমাদের দুটো গাড়ি এখন হোয়াইট। তো মা এখানে বলছিল যে একটা একদম পিওর হোয়াইট আর একটা পার্ল হোয়াইট, সো দুই টাইপের হোয়াইট। সো এটা নিয়ে আমি মজা করছিলাম মার সাথে। আর তারপরে আমি আর মা আমরা কয়েকটা ছবি তুললাম। সো আমার খুব ইচ্ছে ছিল এভাবে দুটো গাড়ি একসাথে নিয়ে ছবি তুলবো। তো আমার ইচ্ছেটাও পূরণ হলো, মার ইচ্ছেটাও পূরণ হলো, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো। তারপর মাকে দাঁড় করিয়ে আরও কয়েকটা ছবি তুললাম, যেগুলো অলরেডি আপনারা আমার রিলসে দেন ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্টে দেখে ফেলেছেন। যারা এখন আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। আর এই হলো ব্যাপার। আর এরপরে বাসায় চলে আসার পালা। তো আমি যেহেতু আবার একাই ড্রাইভ করে এসেছি, সো কোনো চান্স নাই যে কেউ আমাকে ভিডিও করে দিবে বা কিছু। আর এখানে কয়েকটা পিকচার শেয়ার করে দিলাম যেগুলো আমরা ওই দিন তুলেছিলাম। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগে। আর আপনাদের জন্য আসলে ভিডিওগুলো মেক করা আর শেয়ার করা আপনাদের সাথে।
আর যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি ইদানিং খুব বেশি লেজি হয়ে গেছি, বাট তাও আমি ট্রাই করছি অ্যাক্টিভ হওয়ার। আশা করছি খুব তাড়াতাড়ি আবার অ্যাক্টিভ হয়ে যাব আর অনেক নতুন নতুন কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।